কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা পরিচয় দিয়েছেন, এমন একটা আইডেন্টিটি দিয়েছেন, সেটা এই দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আর সেই পরিচয়টা হলো আমি মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা সূরা ফুসিলাত অথবা সূরা হামিম সিজদা, এই সূরার 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার হতে পারে, মিম্মান ইয়াদউ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আই এম অফ দ্য মুসলিমস, আমিও একজন মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমি একজন মুসলমান। ও মুসলমান ইমানদার, আমার এই পরিচয় দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, যদি এই পরিচয় ধারণ করার সাথে সাথে এর যতগুলো নিয়ম নীতি আছে সেগুলো আমি ফলো করি, সেগুলো যদি সুন্দরভাবে আমি মেনে চলি, তাহলেই আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলিম রূপে ঘোষণা করতে পারবো। কথা ঠিক কিনা? একজন মুসলিম হিসেবে আমার উপর যতগুলো দায়িত্ব অর্পিত হয়, সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে নিজেকে একজন খাঁটি মুসলিম রূপে উপস্থাপন করতে পারবো, তখনই বলতে পারবো ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলমান। ইসাআদাত বাজুরে বাজুনি তানা বখশদ খুদায়ে বখশিন্দা, আপনি মুসলমান আমি মুসলমান, এটা আমরা নিজেদের শক্তি বলে অর্জন করি নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে দান করেছেন। কথা ঠিক কিনা? দয়া করে মায়া করে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার জন্য, আপনার উপকারের জন্য তৈরি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের উপকারের জন্য এই আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য সূর্য সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য চন্দ্র সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য গাছপালা তরুলতা সব কিছু সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার, এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ গাছ বানাইলেন, গাছের মধ্যে মিষ্টি ফল দিলেন, আমার আল্লাহ নদী তৈরি করলেন, নদীর মধ্যে মাছ দিলেন। কথা ঠিক কিনা? আবার সমস্ত গাছের ফল স্বাদ কিন্তু এক নয়, কোন কোন গাছের ফলের স্বাদ হলো মিষ্টি, কোন কোন গাছের ফলের স্বাদ হলো টক। যেই গাছের ফলের মধ্যে যে স্বাদ দেওয়ার দরকার আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বাদ দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এত নিয়ামত পাওয়ার পরও আফসোস, আমি আপনি মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারলাম না। ও পাইকর চৌগড়ার মানুষ, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, উত্তর দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার আল্লাহ এগুলো খায়নি, আমার আপনার আল্লাহ এগুলো কোনটা খায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিঃসন্দেহে আল্লাহ তিনি সবচেয়ে রিজিক দাতা, সবচেয়ে বড় রিজিক দাতা এবং সর্বশক্তিশালী। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা উরিদু
আমি চাই না আইয়ুতাইমুন আমার বান্দারা আমাকে খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি চাইও না আমার বান্দারা আমাকে খাওয়া। তাহলে সব কিছু তৈরি করেছেন কেবলমাত্র আমাদের শান্তির জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার সর্বশেষ আয়াত, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী তিনি আল্লাহ খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের উপকারের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের সমাজের মধ্যে ধনীরা যেই ঘরে ঘুমায়, বড় লোকেরা যেই ঘরে ঘুমায়, গরিবরা সেই ঘরে ঘুমায় নাকি? কথা বলেন না। ধনীরা যেই ঘরে ঘুমায়, বড় লোকেরা যেই ঘরে ঘুমায়, গরিবরা ওই ঘরে ঘুমায় না। ধনীরা 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং এ ঘুমায়, এসির ব্যবস্থা আছে, গোসলখানা ভিতরে, ঘরের বাহিরে ভিতরে গোসলখানা পর্যন্ত টাইলস, কথা ঠিক কিনা? গরমকালে গরম থেকে বাঁচার জন্য এসির ব্যবস্থা থাকে, শীতকালে শীত থেকে বাঁচার জন্য গোসলখানার মধ্যে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা থাকে, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনার জন্য, আমার জন্য, ওই ধনী মানুষটার জন্য, আবার গরিব মানুষটার জন্য এমন একটা কবর আল্লাহ পাক রব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন, যেই কবরের মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তাহলে যখন সর্বশেষ পরিণতিতে আমাদের সবাইকে একদিকে যেতে হবে, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি মুসলিম বান্দা হিসেবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে তওবা করে তার খাঁটি বান্দা যখন হতে পারবো, তখনই দাবি করতে পারবো যে ইন্নানি মিনাল মুসলিমিন, আই এম অফ দা মুসলিমস, আমিও একজন মুসলমান। তখন আমার এই পরিচয় এই দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ থেকে 66 নাম্বার সূরা, পবিত্র কোরআনের 66 নাম্বার সূরা সূরাতুত তাহরিম, এই সূরার মধ্যে 12টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। এই সূরার 8ম নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো। আমরা সবাই রাজি আছি কিনা? আমরা সবাই ইনশাআল্লাহ শুনব, কারণ কোরআন শরীফের কোন একটা সূরার কিছু জ্ঞানও যদি আমার আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ এটা কোনো না কোনো সময় কাজে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার হৃদয়ে কোরআন শরীফের কোনো অংশ নাই, কোরআন শরীফের কোনো সূরা নাই, কোরআন শরীফের কোনো আয়াত নাই, কোরআন শরীফের কোনো তাফসীর যার অন্তরের মধ্যে নাই, কাল বাইতিল খরিবি, সে একটা বিরাট ঘরের মতো, যেই ঘর দিয়ে মানুষের কোনো উপকার হয় না। ও মুসলমান ইমানদার, পবিত্র কোরআনের তাফসীর বোঝার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 15টা জিনিস জরুরি। কয়টা জিনিস? 15টা জিনিস জরুরি। আল লুগাতুল আরাবিয়্যা, আল কাওয়াইদ, ইলমুস সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল বায়ান, ইলমুল বাদি', ইলমুল কিরাআ, ইলমু উসুলিদ দ্বীন, ইলমু উসুলিল ফিকহ, আসবাবুন নুজুল, আল কিসাস, আন নাসিখ ওয়াল মানসুখ, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, আল ইলমুল লাদুনী। এই 15টা জিনিস পবিত্র কোরআনের তাফসীর বোঝার জন্য দরকার। কিন্তু আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষকে বুঝানোর জন্য এগুলোর পরিমাণ আরো কমায় দিয়েছেন। মাত্র 5টা জিনিস জরুরি। কয়টা জিনিস? পবিত্র কোরআনের তাফসীর বোঝার জন্য কোন আয়াতের অথবা কোন সূরার 5টা জিনিস জরুরি। 1 নাম্বার হলো ওই সূরা বা আয়াতের বিশুদ্ধ তরজমা।
বিশুদ্ধ তরজমা, সহিহ তেলাওয়াত ইতিমধ্যে আমরা শুনেছি। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 2 নাম্বার সাবলীল তরজমা, এই আয়াতের সাবলীল অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, ও ইউ হু হ্যাভ বিলিভড, ও ঈমানদারেরা যারা আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, রিপেন্ট টু আল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, কেমন ফিরে আসা? তাওবাতান নাসুহা, উইথ সিনসিয়ার রিপেন্টেন্স, একেবারে আনুগত্যের সাথে, আন্তরিকতার সাথে ফিরে আসো। তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, কাম টু আল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। কেমন ফিরে আসা? একেবারে আন্তরিক ভাবে ফিরে আসা, বিশুদ্ধ ফিরে আসা। 3 নাম্বার হলো আসবাবে নুজুল। কোরআন শরীফের অনেক আয়াত, এগুলো যখন নাজিল হয়, এগুলোর বিভিন্ন নাজিলের প্রেক্ষাপট থাকে। এই সূরার মধ্যে একটু, এই আয়াতের মধ্যে একটা অংশ আছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের সাথে একটা নূরের ব্যবস্থা করে দিবেন, যে নূরটা শুধু তার মুমিন বান্দাদের সাথে থাকবে। কোন মুনাফিকের কাছে ওই নূর থাকবে না, বরং মুনাফিকরা বলতে থাকবে কিলাংজুরুনা, ও মুমিনের দল, উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু লক্ষ্য করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে নূর আমরা নিব। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত মুনাফিক থেকে যখন নূর ছিনিয়ে নিবেন, তখন মুমিনরা বলতে থাকবে রব্বানা, ও আমাদের রব, আতমিম লানা নূরানা, আমাদের নূর ছিনিয়ে নিয়েন না, বরং আমাদের জন্য আপনার নূরকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আতমিম লানা নূরানা, হে আমাদের রব, আপনি আপনার নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিন। ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের তাফসীর বোঝার জন্য যে 3টা জিনিস, 5টা জিনিসের 3টা ইতিমধ্যে আমরা শুনেছি। 4 নাম্বার জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কোরআনের তাফসীর। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন যে আমরা কিভাবে ফিরে আসব? আল্লাহ তাআলা তো বলেছেন যে ফিরে আসো। আমরা কোথা থেকে ফিরে আসব, কিভাবে ফিরে আসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, এবং তওবার প্রয়োজনীয়তা অনেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতু আলে ইমরান। এই সূরার 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বুঝাতে চেয়েছেন। এই আয়াতের শুরুতে সম্বোধন করেছেন মুমিনদেরকে। মুমিনদেরকে বলতেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। মুমিনকে বলতেছে কি? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো।
তাহলে বুঝা গেল আমাদেরকে কি করতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। আর পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাদেরকে পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, একেবারে পূর্ণ রূপে। এই জন্য আমাদের দরকার এমন একটা অন্তর, যেই অন্তর কোরআনের কথা শুনতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরা কফের 37 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হিয়া শাহীদ। এই কোরআনের মধ্যে আমি যা কিছু বর্ণনা করেছি, এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে শিক্ষা। কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যার অনুধাবন করার মতো অন্তর আছে, অথবা যে ব্যক্তি নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। ও মুসলমান ইমানদার, মাইকের আওয়াজ যাদের কানে যায়, এমন অনেক মানুষ আছে এই আওয়াজ কানে যাচ্ছে কিন্তু কি বলছে সেটা খেয়াল করছে না। কথা ঠিক কিনা? কারণ হলো আমার এমন একটা অন্তর থাকতে হবে, যে অন্তর সত্য অনুধাবন করার মতো অন্তর। এমন একটা অন্তর থাকতে হবে যে অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শোনার জন্য উন্মুখ হয়ে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এখন জানতে হবে যে আমরা কিভাবে আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসি। এক নাম্বার হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাওবাতান নাসুহা। এই তাওবাতুন নাসুহা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন তাওবাতান নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো তাওবাতান সাদিকাতান খালিসাতান বালিগাতান ফিল গায়াতিল কুসওয়া, যে একেবারে চূড়ান্ত পর্যায়ের পরিপূর্ণ এবং খাঁটি তওবা। এটাই হলো তওবায়ে নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন তুবু ইলাল্লাহি মিন যুনুবিকুম। ও আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো তোমাদের সমস্ত অন্যায় থেকে, সমস্ত গুনাহ থেকে তোমরা ফিরে আসো। তাওবাতান সাদিকাতান খালিসা, একেবারে পরিপূর্ণ তওবা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সুইলা উমর আনিত তাওবাতিন নাসুহ, তওবায়ে নাসুহ কি জিনিস? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লাবান ইলা দরই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবায়ে নাসুহা হলো এমন তওবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ক্ষমা চাওয়া, যেই ক্ষমা চাওয়ার পর বান্দা যেই গুনাহ থেকে ক্ষমা চেয়েছে, ওই গুনার দিকে দ্বিতীয়বার যায় না। ওই গুনার দিকে দ্বিতীয়বার যাওয়া তার জন্য অসম্ভব। যেমনি ভাবে পশুর দুগ্ধ দহন করার পর পশুর স্তনের মধ্যে ওই দুধ ফেরানো অসম্ভব। কথা ঠিক কিনা? আপনাদের অনেকেরই তো গরু আছে, গরুর দুধ দহন করার পর ওই দুধ কি কোনোভাবে গরুর স্তনে কি আবার ফেরানো সম্ভব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তওবায়ে নাসুহা হলো এমন তওবা, যে গরুর অথবা পশুর দুধ দহন করার পরে ওই দুধটাকে যেরকম তার স্তনের মধ্যে বা ওলানের মধ্যে আর ফেরত দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে বান্দা এমন ভাবে তওবা করবে যে গুনাহ থেকে তওবা করলো, ওই গুনাহের দিকে আর সে কখনো যাবে না। আল্লাহু আকবার। এটাই হলো তওবায়ে নাসুহা। ক্বালাল উলামা, উলামায়ে কেরাম বলেন আত-তাওবাতুন নাসুহ হিয়াল্লাতী জামাআত সালাসাতা শুরুত। উলামায়ে কেরাম বলেন তওবায়ে নাসুহা হলো যেখানে যার মধ্যে তিনটা শর্ত পাওয়া যায়। কয়টা? তিনটা শর্ত পাওয়া যায়। এক নাম্বার আল ইকলা আনিজ যামবি, যেই গুনাহ থেকে আমি তওবা করব ওই গুনাহ থেকে আমার সম্পর্ক ছিন্ন করতে হবে। ও মুসলমান ইমানদার, একটা ড্রেনের মধ্যে আপনি একটা স্বর্ণের আংটি দেখতে পেলেন, আপনি যদি এক যুগ ধরে ওইটার উপর পরিষ্কার পানি ঢালেন, ওই আংটি পরিষ্কার হবে কিনা? একটা ড্রেনের মধ্যে একটা আংটি পড়ে আছে, স্বর্ণের আংটি। এখন ওই আংটির উপর যদি এক যুগ ধরে আপনি পানি ঢালতে থাকেন, পরিষ্কার পানি, ওই আংটি কি পবিত্র হবে? হবে না।
পক্ষান্তরে আপনি যদি ওখান থেকে উঠানোর পর এক মগ পানি তার উপর ঢেলে দেন, তাহলে ওই এক মগ পানি দ্বারাই আংটিটা পবিত্র হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আমি গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, আমি গুনাহের মধ্যে আকণ্ঠ ডুবে আছি। আমি গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে যদি যতই তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই তওবা কবুল হবে না। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার, আন্নাদামু আলা মা হাদাস, যে গুনাহ আমার থেকে হয়ে গেছে ওই গুনার উপর লজ্জিত হওয়া, ওই গুনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুশোচনা করা। তিন নাম্বার, আল আজমু আলা আদামিল আউদাতি ইলাইহি, তিন নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, মহান রব্বুল আলামিনের সাথে এমন ভাবে শক্ত অঙ্গীকার করা যে আমার ক্ষমতা থাকা সত্ত্বে আমি আর জিন্দেগিতে ওই গুনাহের দিকে যাব না। উলামায়ে কেরাম তওবায়ে নসুহার এই তিনটা শর্ত উল্লেখ করেছেন। তবে ওয়া ইন কানাল হাক্কু লি আদামিয়্যিন, উলামায়ে কেরাম আরো একটা কথা বলেছেন যে কোন মানুষের হক যদি এর সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ আমি কোন মানুষের হক নষ্ট করেছি, তাহলে সেই ক্ষেত্রে জিদা শর্তুন রাবি, আরো একটা শর্ত আছে, অর্থাৎ 4 নাম্বার শর্ত। সেই শর্তটা হলো রাদ্দুল মাযালিমি লি আসহাবিহা, যার সাথে আমি অন্যায় করেছি, যার সাথে আমি অন্যায় আচরণ করেছি সেটা ফেরত দেওয়া। অর্থাৎ যদি কারো সম্পদ আহরণ করে যদি তার সাথে অন্যায় করে থাকি, ও মুসলমান ইমানদার, আমি যদি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করে তার উপর জুলুম করে থাকি, তাহলে আমাকে ওই ব্যক্তির কাছে সম্পদটা দিয়ে তারপরে ক্ষমা চাইতে হবে। আর যদি কথায় বা কাজে কোন মানুষের কষ্ট দিয়ে থাকি, কোন মানুষের গীবত করে, কোন মানুষের চগলখড়ি করে, কোন মানুষের পরনিন্দা করে, কোন মানুষকে শারীরিকভাবে আঘাত করে, অথবা কোন মানুষকে সম্মানের মধ্যে আঘাত করে, যদি আমি তার হক নষ্ট করে থাকি, তার কাছে সেটা উল্লেখ করে তার কাছে মাফ চাইতে হবে। কারণ বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু মাফ করে দিবেন। ও মুসলমান ইমানদার, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, সারা জীবন রোজা রাখেন নাই, হজ ফরজ হয়েছে হজ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার দয়া হয়, মায়া হয়, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। ও মুসলমান ইমানদার, কিন্তু কোন মানুষের হক যদি আপনি আমি নষ্ট করে থাকি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবো, ওই বান্দা থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা অর্জন না করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে ক্ষমা করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের উপর বান্দার হক প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আযাবে কাহরে হক আইমান মাবাশ, দর পায়ে আজারে হর মুমিন মাবাশ। কবি বলেন আযাবে হক বার আইমান মাবাশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে নিশ্চিন্ত হইও না, কোন মুমিনকে কষ্ট দেওয়ার পিছনে লাগো না। হার কেরা রমজান দাই ওজর আশবাখা, যাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছো তার কাছে ক্ষমা চাও, তাকে নাবাশাদ খসমে তু দরার সেগা, যেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তোমার বিরুদ্ধে কেউ মামলা করার জন্য রেডি না থাকে। আল্লাহু আকবার। আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেন কাল কিয়ামতের দিন কোন বান্দা যেন তার হকের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে অথবা কোন ব্যাপারে যেন অভিযোগ করতে না পারে। এই জন্য দুনিয়াতেই সমস্ত কিছু হিসেব নিষ্পন্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম তওবা কাকে বলে এবং তওবায়ে নাসুহা কোন পদ্ধতিতে করব, 3টা পদ্ধতি, এবং আরো একটা আছে যারা বান্দার হকের সাথে সম্পৃক্ত হলো। আমরা 4টা পদ্ধতি সম্পর্কে জানলাম।
এখন একটা প্রশ্ন হতে পারে, তওবা কখন করব? আমরা অনেকেই তো মনে করি যখন আমার একটু বয়স হবে, যখন মরার সময় ঘনিয়ে আসবে তখন তওবা করব। অনেক সময় দেখা যায় মসজিদের হুজুরকে ডেকে একেবারে মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, ওই সময় সে তওবা করায়। ও মুসলমান ইমানদার, আমি বলি এটাকে তওবা করা বলে না, বরং এটাকে বলে তওবা পড়ানো। কথা ঠিক কি না? তওবা পড়ানো। আল্লাহ তাআলা তওবা পড়তে বলেন নাই, তওবা করতে বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের গুণ এমন হবে, যখন আমার মুমিন বান্দারা কোন একটা অশ্লীল কাজ করে ফেলবে অথবা কোন গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করে ফেলবে, ওই মুমিন বান্দারা যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহের জন্য মাফ চাইবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কে আছে মুমিন বান্দার গুনাহ ক্ষমা করবে? আর কেউ আছে কিনা? এই জন্য এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে আপনার থেকে আমার থেকে যখন কোন একটা গুনাহ হবে, সাথে সাথে ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, একেবারে সাথে সাথে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আর আমরা যেটা করি এই তওবাটা, এটা হলো আসলে ওই অনেকটা ফেরাউনের মতো তওবা, কারণ ফেরাউনে কিন্তু তওবা করেছিল। হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন ফেরাউন ডুবতে শুরু করলো, আমান, তখন সে বলল যে আমানতু বিল্লাযী আমানা বিহি বনি ইসরাঈল। ও বনি ইসরাঈল, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিলেন। এত বড় নাফরমান সে মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারে না। কথা ঠিক কি না? যখন ডুবা শুরু করলো তখন কি করলো? তওবা করলো। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, 18 নম্বর আয়াত, পবিত্র কোরআনের 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যে তওবা ওই ব্যক্তিদের জন্য নয় যারা অন্যায় কাজ করতেই থাকে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউতু, যখন তাদের মৃত্যু একেবারে উপস্থিত হয়ে যায় তখন বলে যে ইন্নী তুবতুল আন, যে আমি এখন তওবা করেছি। এইজন্য উলামায়ে কেরাম বলেন যে একজন মানুষ যখন একেবারে মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, ওই সময় যদি সে তওবা করে তাহলে সে তওবা কবুল হবে না। এমন অনেক মানুষ আছি প্রকাশ্যে গোপনে নীরবে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি কিনা? অবশ্যই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজেদের গুনাহের কারণে ধ্বংস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি এত দয়াবান। আমরা এমন গুনাহ করি, সন্তান যেই গুনাহ করে, পিতা এমন মারাত্মক গুনাহ করে, যদি সন্তানের সামনে ওই গুনাহ প্রকাশ হয়, সন্তান ওই পিতাকে পিতা বলে স্বীকার করবে না। কথা ঠিক কিনা? মা এমন গুনাহ করে, ওই গুনাহ যদি প্রকাশ হয়, সন্তান ওই মাকে মা বলে স্বীকার করবে না। সন্তান এমন গুনাহ করে, বাবার সামনে যদি ওই গুনাহ প্রকাশ পায়, বাবা ওই সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমস্ত গুনাহ গোপন করে রেখেছেন, কারণ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে? একটা পরিবার আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس
ও মুসলমান ইমানদার, এর নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষদের মধ্যে একটা পরিবার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পরিবারটা কারা? আল্লাহর রাসূল উত্তর দেয়, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন রয়েছে, তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদের কাছে আছে না নাই? অতএব আমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার, যদি এই কোরআনকে কি করি, আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরি। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন গুনাহ মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে আদম পেলেন গুনাহ মাফি, অগ্নিকাণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে নূহের তরি, যে নাম জপে নূহের তরি, যে নাম জপে নূহের তরি, পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি তিনি কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার হলাম আমরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে আঁকড়ে ধরতে পারবো। ও মুসলমান ইমানদার, এখন আমাদের জানতে হবে আমরা কেন তওবা করব। তওবা করব এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমরা এই জন্য তওবা করব কারণ আমাদের এই অন্তরটা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন বান্দা কোনো একটা অন্যায় কাজ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা। ওই বান্দা যখন ওই গুনাহ থেকে বিরত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাগটাকে মিটিয়ে দেন। কিন্তু বান্দা যখন একই অন্যায় আবার করে, বারবার করে, ওই বান্দার অন্তরের মধ্যে কালো দাগটা পড়তে থাকে। একের পর এক কালো দাগ পড়ে বান্দার অন্তর মরিচা ধরে যায়। অন্তর মরিচা দেওয়ার পর ওই অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ ঢোকে না, ওই অন্তরের মধ্যে নামাজের ভালোবাসা থাকে না, ওই অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা থাকে না। ওই অন্তরটা একটা শক্ত অন্তরে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের কৃতকর্ম তাদের অন্তরের মধ্যে মরিচা ধরিয়ে দিয়েছে। আমার আপনার আমলের দ্বারা আমার আপনার অন্তর মরিচায় ভর্তি হয়ে গেছে। এই জন্য মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ আযান শুনে মসজিদ গুলো ভরপুর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরগুলো মরিচা ধরে যায়। এই জন্য কি করতে হবে? তওবা করতে হবে। অন্য একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিন বান্দা, তার মুমিন হওয়ার চাহিদা হলো সে গুনাহকে মারাত্মকভাবে ভয় করবে।
عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه ও মুসলমান নবীর উম্মত একজন মুসলমান ছোট হোক বড় হোক প্রত্যেকটা গুনাহকে এমন ভাবে ভয় করবে কেমন যেন সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে। একটা কবিরা গুনাহ অথবা একটা সগীরা গুনাহ হোক না কেন যখন আমার থেকে সংগঠিত হয়ে যায় মনে করতে হবে আমি একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় এই পাহাড় আমার উপর ধসে পড়তে পারে। ওয়া ইন্নাল ফাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পক্ষান্তরে একজন পাপাচার ইয়ারা যুনুবাহু, তার গুনাহকে মনে করে কাযুবা বিন মাররা আলা আনফিহি, আমাদের চোখের সামনে দিয়ে একটা মশা অথবা একটা মাছি যেমন অতিবাহিত হয়ে যায় এটাকে আমরা যেমন কোনো কিছু মনে করি না, ঠিক একজন পাপাচার ব্যক্তি গুনাহকে এতটা হালকা মনে করে। কথা ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আমি যদি পরিপূর্ণ মুমিন দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি আমাকে হতে হয়, তাহলে আমার গুনাহকে বিশাল বড় পাহাড়ের মতো আমার কাছে বোঝা মনে হতে হবে, বিশাল বড় পাহাড়ের মতো বোঝা হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরো আইতা ইন ফাআলতু যামবান ইউক্তাবু আলাইয়া, যে হে আল্লাহর রাসূল, আমি যদি কোনো গুনাহ করি আল্লাহ তাআলা কি এটা লিখে ফেলবেন? আল্লাহর রাসূল বলেন, নাম, অবশ্যই লেখা হবে। সে তখন আবার জিজ্ঞেস করে, আরো আইতা ইন তুবতু, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউমহা, ওটাকে মুছে দেওয়া হবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করে, আর আইতা ইনতু, যদি একে অন্যায় কাজ আবার করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার লেখা হবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, যদি আবার তওবা করি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার তোমার গুনাহ মুছে ফেলা হবে। এক পর্যায়ে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইলা মাতা, এইরকম ভাবে কতক্ষণ পর্যন্ত ইউমহা, আল্লাহ তাআলা আমার গুনাহ মুছতে থাকবেন? ও মুসলমান ইমানদার, খেয়াল করে শুনে রাখুন, কত দামি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু মিনাল মাগফিরা হাত্তা আতামাল্লু মিনাল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে ক্লান্ত না হবে, ক্ষমা চেয়ে যতক্ষণ পর্যন্ত ক্লান্তি বোধ না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে ক্লান্ত হবেন না। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা চাইতে চাইতে তুমি ক্লান্ত না হবে, আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করতে ক্লান্তি বোধ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা শুধু চান, মানুষকে ডাকেন আমাদেরকে ক্ষমা করার জন্য। কত বাহানা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। একজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন, আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, 6308 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে আছে 2747 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা কেমন খুশি হন। قال رسول الله صلى الله عليه وسلم লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। একজন মানুষ মরুভূমির সফরের মধ্যে আছে, তার একমাত্র সম্বল হলো তার একটা বাহন, আর কিছু নেই। ও মুসলমান ইমানদার, মরুভূমি যারা দেখেছেন, মরুভূমি যে কত ভয়ঙ্কর খুব ভালো করে জানেন। হাজার হাজার কিলোমিটার পথ চলতে থাকবে, কিন্তু কোথাও কোনো পানির দেখা নাই। ওই ব্যক্তির একটাই বাহন, ওই বাহনের মধ্যে সবকিছু, এটাই তার চলার বাহন, এটার মধ্যে তার খাদ্য এবং পানীয় রয়েছে।
এক পর্যায়ে সে দেখলো তার এই বাহনটা তাকে ফেলে চলে গেল। ফানফালাতাত মিনহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপর তার খাদ্য ছিল, ওই বাহনের উপর তার পানীয় ছিল, তার সব কিছু নিয়ে ওই বাহনটা চলে গেল। ওই ব্যক্তির সামনে মৃত্যু ব্যতীত আর কিছু বাকি নাই। সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সে নিরাশ হয়ে গেল। হাত্তা আতা সাদারাতান, একটা গাছের কাছে এসে ওই গাছের নিচে শুয়ে গেল নিরাশ হয়ে। সে ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পেল যেই বাহনটা তার হারিয়ে গেছে, তার সব কিছু নিয়ে চলে গেছে, যেই বাহনটা তাকে চরম হতাশার মধ্যে ডুবিয়ে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই বাহনটা সব কিছু নিয়ে তার মাথার কাছে প্রস্তুত। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান ইমানদার, ওই ব্যক্তি কেমন খুশি হবে, কেমন খুশি হবে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার পর একজন মানুষ কতটা খুশি হয়, ওই ব্যক্তি খুশিতে আটখানা হয়ে বলে দিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওই ব্যক্তি এত খুশি হয়েছিল, কারণ তার সামনে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাকি নাই। কিন্তু যখন দেখলো যে তার বাহনও আছে, তার খাদ্যদ্রব্য সব কিছু আছে, তখন আনন্দের আতিশয্যে সে বলে ফেললো, ভুল করে ফেললো, বলবে যে আল্লাহুম্মা আনা আবদি, হে আল্লাহ আমি আপনার বান্দা, ওয়া আনতা রাব্বি, আর আপনি আমার রব। কিন্তু সে বলে ফেললো যে হে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার কি মালিক, আমি আপনার রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি থেকে অসংখ্য অনেক অনেক গুণে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমরা কি তওবা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে। বুখারী শরীফের একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হলো কিতাবুল হুদুদ। এটার মধ্যে বিভিন্ন ধরনের শাস্তির বর্ণনা আছে। এই অধ্যায়ের মধ্যে একটা অনুচ্ছেদ আছে, বাবু লা ইউরজামুল মাজনুন ওয়াল মাজনুনা। এই অনুচ্ছেদের মধ্যে একটা হাদিস এসেছে। এই হাদিসটা বর্ণনা করেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসে আছেন। একজন সাহাবী আসলেন, তার নাম হলো মাইজ ইবনে মালিক আল আসলামি। এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে ওই সাহাবী এসে বলল, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, ইন্নী জানাইতু, আমি ব্যভিচার করেছি, ওয়া ইন্নী উরিদু আন তুতাহিরানি, ও আল্লাহর রাসূল আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহু আকবার। ওয়া ইন্নী উরিদু আন তুতাহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক, ইরজি, তুমি যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করো। ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। যেই অন্তরের মধ্যে জান্নাতের ভালোবাসা তৈরি হয়, ওই অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা বিদায় নেয়। কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম, তিনি তার হাতে কিছু খেজুর ছিল। আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করলেন, আজকের এই দিনে যেই ব্যক্তি ধৈর্যের সাথে জিহাদ করবে, তার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তখন ওই উমাইর ইবনুল হুমাম বলেন, বাহ বাহ, হায় হায় জান্নাত,
আমার এত কাছে, আমি কেন জান্নাতে প্রবেশ করব না? হাতের মধ্যে থাকা খেজুরগুলো ছুঁড়ে ফেলে এমন ভাবে জিহাদ করলেন, ওই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। ওই মাইজ ইবনে মালিক আল আসলামী, আল্লাহর রাসূল তাকে প্রথম দিন ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আবার এসেছেন, আবার এসে বললেন, আল্লাহর রাসূল আবারও ফিরিয়ে দিলেন। এই রকম ভাবে চতুর্থ দিন আসলো, হাত্তা ইযা কানাতির রাবিআ, চতুর্থ দিন আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, তোমাকে কোন জিনিস থেকে আমি পবিত্র করব? ওই ব্যক্তি বলল, মিনাজ জিনা, জিনা থেকে, ব্যভিচার থেকে, ব্যভিচার করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিহি জুনুন, জিজ্ঞেস করলেন অন্যদেরকে যে তার মাথায় কি সিট আছে কিনা, সে কি পাগল কিনা? কারণ পাগল যদি না হয়, একজন মানুষ যেখানে আল্লাহর রাসূলের কাছে এসে যদি বলে যে আমি জিনা করেছি, তার তো একেবারে তার যে ইসলামের শাস্তি আছে সেটা কার্যকর হবে। তখন লোকেরা বলল যে লাইসা বিমাজনুন, সে পাগল নয়, সে সুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল শারিবা খামরান, সে কি মদ পান করেছে কিনা? ফাকাওমা রাজুলুন ফাস্তানকাহু, একজন ব্যক্তি দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখলো, ওয়ালাম ইয়াজিদ রিহা খামরিন, মদের কোনো ঘ্রাণ পেল না। এই রকম ভাবে যখন একজন ব্যক্তি সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চারবার স্বীকারোক্তি দিল, ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ চারবার কোনো অপরাধ স্বীকার করে, ওই অপরাধ তার জন্য সে অপরাধটি করেছে বলে গণ্য হবে। চতুর্থবার যখন সে স্বীকার করলো, আল্লাহর রাসূল বললেন, ইযহাবু বিহি ফারজুমুহু, তোমরা তাকে নিয়ে যাও, তোমরা তাকে প্রস্তরাঘাতে হত্যা করো। ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সে যেন তার আর তার মাওলার মাঝে বিষয়টা মিটমাট করে নেয়। কারণ একজন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নীরবে নির্জনে চোখের পানি ফেলে ক্ষমা চায়, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওই সাহাবীকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, হঠাৎ করে আল্লাহর রাসূল শুনলেন, ফাসামিআ রাজুলাইনি মিন আসহাবিহি, তার দুইজন সাহাবী, তারা ইয়াকুলু লিসাহিবিহি, একজন আরেকজনকে বলতেছিল, উনজুর ইলা হাযাল্লাযী সাতারাল্লাহু আলাইহি, যে তুমি এই ব্যক্তিটার দিকে তাকাও, আল্লাহ তাআলা তার দোষটা গোপন করেছেন, সে অন্যায় করেছে, আল্লাহর রাসূল জানতেন না, সে নিজে এসে আল্লাহর রাসূলের কাছে স্বীকারোক্তি দিল। হাত্তা রুজিমা রাজমাল কালবি, এখন তাকে কুকুরের মতো পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনেছেন, ফাসাকাতা, কিন্তু চুপ থেকেছেন। সুম্মা সারা সাতান, কিছুটা পথ চলার পরে আল্লাহর রাসূল দেখলেন, মাররা ফাইদা মাররা বিজিফাতি হিমারিন শাইলিন রিজলাইহি, আল্লাহর রাসূল দেখলেন যে একটা মরা গাধা পড়ে আছে, একেবারে পচে, দেখবেন অনেক সময় গরু পচার পরে পা গুলো কি উপরের দিকে উঠে যায়, এরকম ভাবে গাধার পা কি উপরের দিকে উঠে আসে। আল্লাহর রাসূল বললেন যে আইনা ফুলান ও ফুলান, যে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি, তোমরা যে দুইজন কথা বলছিলে তোমরা কোথায়? তারা বলল, নাহনু জানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো এখানে। আল্লাহর রাসূল বলেন, ইনজিলা, নামো, ফাকুলা মিন হাযাল হিমার, এই গাধা থেকে তোমরা গোশত খাও। তারা বলল, মাই ইয়াকুলু হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কে খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নিলতুমা মিন ইরদি আখিকুমা আনিফান আশাদ্দু মিন আকলি মিনহু, একটু পূর্বে যখন আমার একজন সাহাবীকে নিজের অপরাধের কারণে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, তোমরা তার পিছনে কথা বলে তার যে অসম্মানী করেছো, ওই অসম্মানী থেকে, তার গীবত থেকে এইটা অনেক সহজ। নাউযুবিল্লাহি মিন যালিক, যে কতটা কঠিন, যে তোমরা একটু আগে যেটা করছো ওইটা থেকে এটা সহজ। এই মোরা গাধার গোশত খাওয়া থেকে তোমাদের মুসলমান ভাইয়ের যে তার যে সম্মানহানি তোমরা করেছো, এটা অনেক মারাত্মক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, ওয়াল্লাযী বাসানি, যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়া ইন্নাহুল আন লাফি আনহারিল জান্নাতি ইয়ানগামিসু,
ও আমার সাহাবীরা, তোমরা দুইজন আমার যে সাহাবীর ব্যাপারে তোমরা দুইজন গীবত করেছিলে, তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তওবা কবুল করেছেন, এমন ভাবে তওবা কবুল করেছেন, সে ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতের নদী সমূহের মধ্যে সে এখন ডুব সাঁতার দিচ্ছে। আল্লাহু আকবার। যে এখন জান্নাতের নহরে, জান্নাতের নদীতে সে এখন সাঁতার কাটছে। অর্থাৎ তোমরা তো দেখছো যে তাকে পাথর মেরে হত্যা করা হলো, কিন্তু এটা মাধ্যমে তার তওবাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে এখন সে জান্নাতের নদীতে সে সাঁতার কাটছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই, আল্লাহ রাসূলের হায়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমরা যদি প্রকৃতভাবে নিজেদের সমস্ত অন্যায় থেকে, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে আমরা যদি পরিপূর্ণ একজন মুমিন হওয়ার চেষ্টা করি, তখনই আমরা দাবি করতে পারবো যে আমরা এই দুনিয়াতেও মুসলমান, আখিরাতেও মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু